সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন আকবর ও বীরবলের গল্প শোনাব, যা মজার হলেও বুদ্ধিমত্তায় ভরপুর। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের রূপার ঘোড়া। একদিন সকালে বাদশাহ আকবর তার দরবারে বসে আছেন। সব মন্ত্রীসান্ত্রী আমিরমরাহা এসে উপস্থিত। হঠাৎ আকবর বললেন, বীরবল, আমি একটা বিশেষ ঘোড়া তৈরি করতে চাই। ঘোড়াটা হবে রূপার তৈরি, কিন্তু দেখতে হবে একেবারে জীবন্ত ঘোড়ার মতো। ওটা যেন হেঁটে বেড়াতে পারে, মাথা নেড়ে কান নাড়াতে পারে। আমি চাই 1 মাসের মধ্যে সেই রূপার ঘোড়া আমার সামনে হাজির করা হোক। কি? সবাই অবাক। রূপার ঘোড়া তো বানানো যায়, কিন্তু সেটা যদি জীবন্তের মতো নড়ে চড়ে, তা কি সম্ভব? বীরবল মাথা নিচু করে বললেন, জাহাপনা, আপনার হুকুম অনুযায়ী কাজ হবে, তবে একটা শর্ত আছে। কি? আকবর হাসলেন। শর্ত? কি শর্ত? বীরবল বললেন, এই ঘোড়া বানানোর জন্য এমন একজন শিল্পীর দরকার, যে কিনা 1 পায়ে দাঁড়িয়ে 1 মাস কাজ করতে পারে। এমন শিল্পীকে খুঁজে পেতে সময় লাগবে। আমি আজই খোঁজ শুরু করব, কিন্তু যতদিন না এমন একজন শিল্পী পাই, ততদিন কাজ শুরু করা সম্ভব নয়। কি? আকবর কিছুক্ষণ ভেবে বললেন, বুঝলাম। তাহলে তুমি কাজ শুরু করো। আমি অপেক্ষা করব যতদিন না তুমি এমন একজন শিল্পী পাও। সবাই বিস্মিত। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু ভিতরে ভিতরে ভাবছে, এটা তো একটা অজুহাত। পরদিন সকালে দরবারে আবার আলোচনা শুরু হলো রূপার ঘোড়া নিয়ে। একজন মন্ত্রী বলে উঠল, মহারাজ, আপনি কেন বীরবলের এমন আজব যুক্তি মেনে নিচ্ছেন? 1 পায়ে দাঁড়িয়ে কেউ কি 1 মাস কাজ করতে পারে? আকবর এবার বীরবলের দিকে তাকিয়ে বললেন, বীরবল, তোমার যুক্তির মানে কি? বলো তো সবাইকে। কি? বীরবল শান্তভাবে বললেন, জাহাপনা, আপনি এমন এক ঘোড়ার আদেশ দিয়েছেন যা বাস্তবে কখনো তৈরি করা সম্ভব নয়। তাই আমিও এমন এক শর্ত দিয়েছি যা কখনো পূরণ হবে না। আপনার আদেশ যেমন অলৌকিক, আমার উত্তরও তেমনই অলৌকিক। বাস্তবের বাইরে কিছু চাইলে উত্তরও বাস্তবের বাইরে হতে বাধ্য। আকবর হেসে উঠলেন, বীরবল, তুমিই আমার দরবারের সবচেয়ে জ্ঞানী। তুমি না থাকলে কে জানে আমার কল্পনাকে বাস্তবে ফিরিয়ে আনতে কে পারত। সবাই হাততালি দিল। সেই দিন থেকে আকবর বুঝে গেলেন, কোনো কিছু আদেশ দেওয়ার আগে বাস্তবতা বোঝা উচিত। নীতিবোধ। অতিরিক্ত কল্পনা বা অবাস্তব কিছু চাইলে উত্তরও হতে পারে তেমনি অবাস্তব। বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব, যদি মাথা ঠান্ডা রাখা যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।